আগের ব্লগ যেখানে শেষ হয়েছিল ঠিক তারপর থেকেই কিন্তু শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 11টা মতন বাজে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আগের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তার জন্য কিন্তু আমি ডিভাইড করলাম। আসলে পুরো ব্লগটাই একদিনেই তোমাদের দেখাতে পারতাম, একটু বড় হতো, কিন্তু তোমরা দেখতে চাও না। কালকে দেখো কত ছোট ব্লগ দিয়েছি, তো আমার ওই ব্লগ দেখার পর কোহিনুর আমাকে বলেছে যে অনেক ছোট ব্লগ ওর ভালো লাগেনি। আমি জানি এই কোহিনুরের মতন অনেকেরই কিন্তু ভালো লাগে না এত ছোট ব্লগ দিলে পরে। আর তার আগে বন্ধুরা তোমরা বলতে পারো এটা কী শাক, এটা না এই কলমি শাকের সাথে কিন্তু চলে এসেছিলো। আমি আর দিলাম না, ভুল করে দিয়ে দিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম হেলেঞ্চা শাক, তারপরে দেখলাম না আমার অচেনা শাক, তো আমি দিয়েই নেই। আর যারা যারা আমাকে খুব ভালোবাসো তারা কিন্তু আমার এইটুখানি ব্লগে একদম তোমাদের মন ভরে নেয়, এর আগেও বলেছো। কিন্তু বন্ধুরা কি বলো তো, সবাই মিলে দেখলে তখন ভালো লাগে, এনার্জি পাই। আর দেখে না বলে কালকের ছোট ব্লগ এত ছোট যে তারপরেও কিন্তু আমার একদমই ওখানে ওয়াচ টাইম আসেনি। তো ওর জন্যই মনটা একটু খারাপ হয়ে যায়, ভালো লাগে না, এনার্জিটা একটু কম পাই। যাই হোক, তবুও আমি ব্লগ বানাবোই আমার সমস্ত মিষ্টি বন্ধুদের জন্য, যারা যারা আমাকে এত ভালোবাসো আর এত পজিটিভ কমেন্টস করে আমাকে উৎসাহ দাও। আর সকালবেলা জলখাবার কী খেয়েছিলাম, রুটি, আম, তারপর সাথে মৌসুম্বি কী কী থাকে না, এই সমস্তই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমাকে স্বপ্নাও বলেছে, ও কিন্তু প্রত্যেক দিন এখন সকালবেলা চিড়ে, আম এই ধরনের খাবারই খাচ্ছে। তো আমরা বাঙালিরা সবাই আম খেতে ভালোবাসি, তো এই সময় কিন্তু আমরা সবাই তাই করি। আর সকালবেলার খাবারটা আমাদের সবার প্রপার খাওয়া উচিত, কিন্তু দেখবে আমরা বাঙালিরা বেশিরভাগ বাড়িতে কিন্তু সকালের জলখাবারটা প্রচণ্ড ফাঁকি দিয়ে এদিক ওদিক ম্যানেজ করে একটা কাটানোর কিন্তু চেষ্টা করি। কারণ সকালবেলা কাজের চাপ বেশি থাকে, তো দেখবে রান্না করে প্রপার যে ব্রেকফাস্ট বাড়ির সংখ্যা বেশি হলে কিন্তু তখন ইচ্ছেটা থাকে না। তার জন্য গরমকালে সবাই এরকম চিড়ে, মুড়ি, আম, দই, খই যে যেরকম ভালোবাসো খাও। আর আবার ওজন বাড়লেও আমি কিন্তু এখন আম খাবই, যতদিন আর কি আমটা পাওয়া যায়। হিমসাগর যতদিন ততদিনই আমি খাই, তারপরে কিন্তু আর আমি আম খাই না। আমার ভালো লাগে না হিমসাগর আম ছাড়া অন্য কিছু। আর বন্ধুরা সর্ষে পোস্ত দেখো আমি শিলনোড়ায় বেটে নিলাম। আমার তো আর ছোটো বাটি কিনতে মনে থাকে না, মিক্সির। আমাকে কবে চৈতালি বলেছিল একটা কিনো, দোকানে গেলে ছোট্ট পাওয়া যায়। আর বলো না, জানে না আমার আর মনেই থাকে না। আমি এত যাই, এত কিছু কেনাকাটি করি, কিন্তু এই জিনিসটা আমার আর মনে থাকে না, আর মনে হয় কোনো দিন মনেও থাকবে না। যাই হোক, আর কী করবো, হাত দিয়েই বেটে নিলাম। আর এটাকে আমি বেশ অনেকক্ষণ কিন্তু নুন, তেল, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর এই যে কলমি শাক তোমরা খুব দেখতে পাবে, আমি প্রচুর প্রচুর কিন্তু কলমি শাক খাই। যেমন আমি ভালোবাসি তেমন মেয়ে ভালোবাসে, তেমনি আমার বর ভালোবাসে। আমরা তিনজনাই ভালোবাসি। আর প্রত্যেক দিন দুপুরে খাবারে না যে কোনো একটা শাক রাখার আমি চেষ্টা করি। ওর বাবা থাকলেও আমি তো একটু কম যেতে পারি বাজারে, তবুও কিন্তু আমি 2 আটি 3 আটি করে নিয়ে আসি, যাতে খেতে পারি কয়েকদিন। আর মেয়েটা এসছে না, মেয়েটাকে তো একটু খাওয়াতেই হবে, শাক সবজি পাতা। আর আমার মেয়ে এই ধরনের শাক খেতে বেশি ভালোবাসে। কুমড়ো শাক, লাউ শাক আর ওই পুঁই শাক, এইগুলো বাদ দিয়ে এই ধরনের শাক কিন্তু খুব ভালোবাসে। আমার এক বন্ধু, ওর নাম হচ্ছে ভারতী ভট্টাচার্য। তো ভারতীকে আমার অনেক ভালোবাসা। তো বন্ধু, তুমি আমার থেকে ছোটো না বড় আমি জানি না, তুমি আমার বন্ধু এটুখানিই জানি। তো তুমি আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করো, কিন্তু তুমি আমাকে তুমি করে বলতে পারো। তুমি করে বললে আমার কিন্তু কোনো অসুবিধে নেই, আমার ভীষণ ভালো লাগবে। কারণ আমি তোমাদের দেখবে সবাইকে তুমি বলে বলি। তো তুমি কোথায় থাকো জানিও, আর অনেক ভালোবাসা, ভালো থেকো, আর মিষ্টি মিষ্টি কমেন্টস করে এইভাবে আমার পাশে থেকো। আর আমার আর একটা বন্ধু আছে কিন্তু, তার নামও ভারতী, তার অবশ্য টাইটেল সরকার। ও কিন্তু ভীষণ মিষ্টি, আর ও ভীষণ সুন্দর সুন্দর কমেন্টস করে। আর এরকম আমার কিন্তু অনেকগুলো বন্ধু আছে যাদের নামের সাথে মিল আছে, যেরকম মধুমিতা আছে। আমার মধুমিতা একটা বন্ধু, আর একটা মধুমিতা হচ্ছে আমার সন্তানের মতন। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি সর্ষে পোস্ত দেখলে তো তোমরা লিকুইড করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আমি ঘটি নই, বাঙাল। তো ঝাল বেশি করে দিলে ইলিশ মাছের যে ফ্লেভারের কাঁচা লঙ্কা, সেটা খাওয়ার কিন্তু দ্বিগুণ স্বাদ হয়ে যায়, তাই না বন্ধুরা? আর এই যে ভেন্ডি চচ্চড়ি চলছে, রোজ রোজ ভাজা থেকে আজকে কিন্তু আমি একটুখানি পেঁয়াজ টমেটো দিয়ে বানিয়ে ফেললাম চচ্চড়ি মতন। তো এই ছিল আজকের আমার লাঞ্চ। আর এখানে দেখো বন্ধুরা, বুদ্ধি এরকম করি, শশা খেতে চায় না, তো বড় বড় করে শশা কেটেছি, ওখানে 2 টুকরো দেবো। আর যদি পাতলা করে কাটো, সেখানে যদি 2 টুকরো জায়গায় 4 টুকরো দাও, তাহলেও কিন্তু মেয়ে রেগে যায়। আর আমি কিন্তু সর্ষের তেল দেইনি, নামানোর আগে যদি একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিতাম তাহলে হয়তো ভালো লাগতো। কিন্তু আমি আর আমার মেয়ে দুজনেই সর্ষের তেলের যে কাঁচা ফ্লেভার, যে তোমরা যেটা পছন্দ করো, আমরা দুজনের কেউই পছন্দ করি না, তার জন্য কিন্তু আমি দেইনি। আর
মেয়েকে দিয়ে দিয়েছি, দুটো শশাও বুঝতে পারেনি। দেখো, যদি সরু সরু করে কাটতাম তাহলে তো খেতো না, তো বুদ্ধিটা দেখো। আর তার সাথে সাথে দেখো, ও লেবুও খায় না, এই শাক হলে একটু লেবু খাবে। তো অর্ধেক দিয়েছে, বললাম এত ছোটো লেবু তুই খেয়ে নেবো, যে শাকের মধ্যেই সব আমি চিপে নিয়ে নেবো। আমরা টক হয়ে যাবে তো বেশি, বলছে না আমি ওটা দিয়ে খেয়ে নেবো, আর কোনো কিছু দিয়ে খাবো না। আর কী করে, খাবারের শুরুতেই কিন্তু ও শশাগুলো বসে বসে আগে খেয়ে নেওয়ার চেষ্টা করে, যাতে ভাত খাওয়ার সাথে খেলে নাকি ওর ফ্লেভারটা নাকি নষ্ট হয়ে যায় ভাতের। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু অনেক পরে, তোমরা কি বুঝতে পারছো, আমি সন্ধ্যে পুজো দিয়ে তারপরে কিন্তু এসছি কিচেন পরিষ্কার করতে। মাঝখানে আর যাইনি, কারণ সকাল থেকে ব্লগ করছিলাম, তো সেখানে কিন্তু আমি প্রচুর হাঁপিয়ে গেছিলাম। আমি একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে আসলাম কিচেন পরিষ্কার করতে। একই নামে আমার আরও দুটো বন্ধু আছে, তাদের নাম হচ্ছে স্মৃতি। একজন আমার বোনের বয়সী, আর আরেকজনা কিন্তু আমার বয়সী, সমবয়সী। তো আমার যে বয়সী, তার প্রোফাইল পিকচারটা একবার তোমরা দেখবে। সে সুন্দরী, তার গায়ের কালার মানে খুবই সুন্দর, তার মানে চোখ নাক সবই সুন্দর। আর তার প্রোফাইল পিকচারে একটা শাড়ি পরেছে, তার সাথে হালকা জুয়েলারি, কি অপরূপা লাগছে, মানে বলা যাবে না, মানে এত সুন্দরীও। আর যেমন সুন্দর ও, তার সাথে সাথে এটা তোমরা খেয়াল করো যে ওর শাড়িটা কি অমায়িক, মানে আমি কি ভাষা বলবো আমি জানি না, এত আমার পছন্দ হয়েছে শাড়িটা। কালার কম্বিনেশন এত সুন্দর, ও কোথা থেকে নিয়েছে আমি জানি না। আমাকে স্মৃতি প্লিজ তুমি জানিও তুমি কোন দোকান থেকে কিনেছো। আর ওই শাড়িটা পরে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি ভীষণ গর্জিয়াস এবং মার্জিত, মানে আমার এত ভালো লেগেছে। তো আমার খুব মানে ইচ্ছে হয়েছে, যদি এরকম শাড়ি আমি একটা পাই, মানে এরপরে যখন আমি শাড়ি কিনতে যাব, আমি ওর প্রোফাইল পিকচার একটা স্ক্রিনশট নিয়ে তারপরে কিন্তু আমি কিনতে যাব, এত ভালো লেগেছে। আর স্মৃতি, তুমি আমাকে কমেন্টস করো, তোমাকে অনেক মিস করেছিলাম জানো তো এতদিন। আর ভালো থেকো খুব বন্ধু, অনেক ভালোবাসা। আর এই যে বাসনগুলো দেখছো, এগুলো কিন্তু সকাল থেকেই জমছিল, আর মানে ইচ্ছে হচ্ছিল না আজকে যে একদমই করতে। আর যেগুলো হেনা মাজবে সেগুলো তুলে দিয়েছি টাবের মধ্যে, আর আমারগুলোই কিন্তু এই সিঙ্কের মধ্যে পড়েছিল। তো যাই হোক, এখন করে নিচ্ছি। অন্যান্য দিন কিন্তু রাতে যখন খাই তারপরে আমি করি আর কি। আর আজকে তা করলাম না, আজকে সন্ধে পুজো দিয়ে এসে করলাম। আর মেয়ে বায়না করছে কিছু খাবার বানিয়ে দাও, কিছু বানিয়ে দাও। আর কি বলো তো, আমি না এখনও দিতে চাইছি না কোনো খাবার। তার মধ্যে একদিন বিরিয়ানি খেয়েছে, একদিন কেক খেয়েছে, এটা খাওয়া তো এই মুহূর্তের জন্য মানে ঠিক ভালো নয়। তা আমি বললাম দিন 15-20 যাক, তারপরে তুই খাস। যে মেয়ে কিন্তু প্রচণ্ড বায়না করছে জানো তো বন্ধুরা, আমি রাখতে পারছি না, বলছি চলো বাইরে যাব, হাই স্ট্রিট যাব, মানে আমাদের এখানে হাই স্ট্রিট মানে সমস্ত কিছু খাবারের দোকান, সমস্ত ওখানটাতে। তো আমি বলেছি বাবা না, আজকে যাব না, অন্য দিন যাবো, মানে আর কয়েকদিন যাক। আর তার আগে কি বলেছিলাম জানো, যে তোর বাবা আসবে তখন তুই যাস। আর মেয়ে শুনে বলছে বাবা কবে আসবে, বাবা তো সামনের মাসে আসবে। তো আমি কি অতদিন খাবো না? আমি বলছি হ্যাঁ, অতদিনই তুই খাবি না, তোর শরীর খারাপ না, একটু ভালো হোক তারপরে তো তুই খাবি, মানে তোকে ডক্টর দেখাবো 2-1 দিনের মধ্যে, তারপর ডক্টর কী বলে সেটা বুঝে তুই খাবি। তো যাই হোক, অনেক বলে টোলে একটুখানি রাগ হয়ে গেল, ওই ঘরে চুপ করে বসে আছে। দিয়ে আমি আবার ডাকছি, এই দেখ তুই স্মুদি খাবি বলেছিস, তো দুধ দিয়ে আম দিয়ে এটা বানিয়ে দিলাম, মেয়ের আবার এইটা পছন্দ, তো ওকেও কিন্তু খুব আম দিচ্ছি। আর বিশেষ করে বন্ধুরা, এই বছরই প্রথম আমার মেয়ে এত আম খাচ্ছে। ও কিন্তু আম খেতে একদম ভালোবাসে না, মানে একদম গুড গার্ল হয়ে গেছে। তোমাদেরকে আমি বলেছি, আর আমি এটাও বলে দিয়েছি, যদি না খাস, আমার কথা না শুনিস, তাহলে কিন্তু আন্টিদেরকে আমি বলবো। দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে দাও, খেতে তো খারাপ না, ভালোই তো লাগে। তাই বললাম তো ভালোই তো লাগে যখন খেতে চাসনি কেন এতদিন? বলছে এতদিন বুঝতাম না, এখন একটু একটু বুঝতে শিখেছি, তো আমি খাবো। তো যাই হোক বন্ধুরা, ওকে খাইয়ে দিলাম, আমি কিন্তু খাইনি। আর এখন রাতেবেলা মেয়ের বায়না করছে আমাকে মাথার মধ্যে তেল লাগিয়ে দাও। আমি সকালবেলা দিয়ে দেওয়াটাই কিন্তু বেশি প্রেফার করি, কিন্তু মেয়ে না, সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, সেই কারণে। আর যাই হোক, নারকোল তেল তো আমি বানাবো 2-1 দিনের মধ্যে, তোমাদের সাথে সেটাও আমি শেয়ারও করবো। মা আর সন্তানের সম্পর্ক হলো সবচাইতে গভীর আর নিবিড় সম্পর্ক। মানে পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে সব সম্পর্কের চাইতে কিন্তু গাঢ় সম্পর্ক এটা। তো একজন সন্তান তার মায়ের কাছে এতটাই নিরাপদ ফিল করে, আর যেন সেটা করেও প্রত্যেকটা সন্তান, যেন কোনো কিছু বলতে তার মাকে ভয় না পায়, বা সে যদি কোনো ভুলও করে সেটাও যেন সে বলতে নির্দ্বিধায় বলতে পারে, বা মা তাকে সমস্ত বুঝিয়ে আবার মা বুকের কাছে রাখে। আর সন্তান বড় হওয়ার সাথে সাথে আমরা দেখবে সন্তানের সাথে কিন্তু ভালোবাসার ধরনগুলো বদলাই, আমরা সম্পর্কের শাসনগুলোকে বদলাই, কিন্তু সমস্ত বদলানোর মাঝেও যেন এই ভালোবাসা থাকে। কারণ সন্তান যখন বড় হয় তাকে কিন্তু তার মতন করে বুঝতে হয়।
তাতে কিন্তু আমরা আর ছোটোবেলার মতন করে শাসন করব না, শাসনের ধারা বদলাবে, অনেক নম্রতা আনতে হবে। সময়ের সাথে সাথে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মায়েরও করা উচিত, শুধু সন্তানই যে করবে তা নয়, আমাদের মা বাবা উভয়কেই কিন্তু সন্তানের এই দিকগুলোকেও নজর রাখতে হয়। তাহলে কিন্তু আমাদের যে সম্পর্ক সেগুলো কিন্তু গাঢ় আর মজবুত থাকে, তাই না বন্ধুরা? রাতে দেখো ভেন্ডি চচ্চড়ি আর হচ্ছে ইলিশ মাছ, তো এই দিয়ে কিন্তু মা মেয়ে দুজনা খেয়ে নিয়েছি। আর তারপর দেখো এই গাছটাকে এখন একটুখানি আমি না পাল্টাই, মানে পাল্টাই বলতে জলগুলো। তো তোমরা করছো কিনা বন্ধুরা আমাকে কিন্তু কেউ জানালে না, এর আগে একদিন আমি তোমাদেরকে বলেছিলাম, মানে আমি ঠিক প্রসেসে করছি কিনা আমি সেটাই জানার জন্য, কারণ আজ পর্যন্ত আমি কোনো দিন কিন্তু ইনডোর কোনো প্ল্যান্ট আমি বাঁচাতে পারিনি। তো সেই কারণে কিন্তু তোমাদের কাছে আমি সাজেশন চাইছি। কে একজন আমাকে কমেন্টসে বলেছিল যে খুব ভালো লাগছে ঘরের ভেতরে এই এই যে প্ল্যানটা আমি রেখেছি, তো তুমি একবার আমাকে বলো তো, মানে ওরও নাকি আছে, যে তুমি কীভাবে মানে কেয়ার করো, তাহলে আমার সুবিধে হবে, কারণ আমি তো বাঁচাতে পারিনি। আর এই দেখো গাছের শেকড় কিন্তু বেরিয়েছে। এখন আমি বুঝতে পারছি না ঠিকঠাক না, আবার কদিন পরে মরে যাবে না তো, মরে গেলে খুব কষ্ট পাবো আমি। যাই হোক বন্ধুরা, এটাকে ধুয়ে টুয়ে এইভাবে করছি, মানে আমার এই ছোটো মস্তিষ্কে আমার যা বুদ্ধি আসছে আমি সেটাই করছি আর কি। আর আমার আর এক নতুন বন্ধু শোভা, ও আমাকে বলেছে তোমার মেয়েকে খুব ভালো লাগে, আর ও খুব ভালো মেয়ে। তো শোভা তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর শোভা তুমি আমাকে মানে বেশ কয়েকদিন ধরেই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করছে। তবে শোভা আমার ছোট বড় কিনা আমি সেটা জানি না, আর কোথা থেকে দেখে কিছুই জানি না, পারলে একটু তোমার সম্পর্কে বলো, ভীষণ কিন্তু ভালো লাগবে আমার জানতে পারলে। অনেক ভালোবাসা, আর ভালো থেকো তুমি। আর বন্ধুরা দেখো এইভাবে আমি সেট করে দিলাম। তোমরা কি এইটার মধ্যে কোনো খাবার টাবার দাও কি না, সেটা যদি দিয়ে থাকো তো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমি যাদের নাম নিতে পারছি না, বারবার নেইনি, তোমরা কিন্তু আমাকে কমেন্টসে বলো, আমি পরের ব্লগে নেব। আর কেউ একজন আমাকে বলেও ছিল তার নাম বলতে, আমি না আমার মনে পড়ছে না, সেই কমেন্টসটা আমি হারিয়ে ফেলেছি। তো যাই হোক আমাকে কমেন্টস করে তোমরা জানিও, কেউ কষ্ট পেও না, আমি সববার নাম নেব তোমাদের। আর অনেক ভালোবাসা বন্ধুরা। আর ঘড়ির কাঁটাতে এখন কটা বাজে দেখেছো, খেয়েছে কিন্তু অনেকক্ষণ আগে, ওইগুলো করতে গিয়ে টাইম লেগে গেছে আমার। তো বন্ধুরা আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।